হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব কি শব্দরূপ সম্পর্কে, সর্বনাম শব্দ ইদম সম্পর্কে। আজকে আমরা স্ত্রীলিঙ্গের রূপটা আলোচনা করব, কারণ পূর্বের ক্লাসে আমি পুংলিঙ্গের রূপ আলোচনা করে দিয়েছি। তাহলে স্টুডেন্টস শুরু করা যাক, তাই না? দেখো রূপটা ইয়ম, ইমে, ইমাহা, ইমাম, ইমে, ইমাহা। বা এখানে রয়েছে এনাম, এনে, এনাহা, তাই না? তৃতীয়টা দেখো অনয়া বা এনয়া, আভ্যাম, আভিহি, অশ্বই, আভ্যাম, আভ্যঃ, অস্যাঃ, আভ্যাম, আভ্যঃ, অস্যাঃ, অনয়োঃ বা এনয়োঃ, আসাম, অস্যাম, অনয়োঃ বা এনয়োঃ, আশু, তাই না? দেখো ইয়ম, ইমে, ইমাহা, ইমাম, ইমে, ইমাহা বা এনাম, এনে, এনাহা, এনয়া বা অনয়া, আভ্যাম, আভিহি, অশ্বৈ, আভ্যাম, আভ্যঃ, अस्याः, আভ্যাম, আভ্যঃ, अस्याः, অনয়ঃ বা এনয়ঃ, আসাম, अस्याम, অনয়ঃ, এনয়ঃ, আশু। কোনো পার্থক্য নেই, একটু খালি আলাদা রয়েছে। যেন এখানে দেখো, এই যে এখানে ছিল কি এভ্যঃ, এভিহি, এখানে আভিহি আছে, এখানে আভ্যঃ আছে। ওইখানে ছিল এসাম, এখানে রয়েছে আসাম। ওইখানে ছিল এসু, এখানে রয়েছে আশু। দেখো এগুলো কিন্তু একই একই রয়ে গেছে, আভ্যাম, অনয়, এনয়। ওইখানে ছিল অস্য, এখানে রয়েছে অস্যাহা। ওইখানে ছিল অস্মিন, এখানে রয়েছে অস্যাম। ওইখানে ছিল অস্ময়ী, এখানে হচ্ছে অশ্বয়ী। ওইখানে ছিল অনেন বা এনেন, এখানে রয়েছে অনয়া বা এনয়া। একটু খালি তফাৎ রয়েছে। একটু যদি মন দিয়ে তোমরা পড়াশোনা করো, তোমরা কিন্তু এমনিতেই পারবে। তাহলে স্টুডেন্টস, আজকের মতো এখানেই। পরের ক্লাসে আমার নতুন টপিক নিয়ে হাজির হব। আর আমার ক্লাসের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলো না। যদি তোমাদের কোনো প্রয়োজনীয় টপিক থাকে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, সেই বিষয় নিয়ে আমি অবশ্যই আলোচনা করব বা তোমাদের ক্লাস এনে দেব। আজকের মতো এখানেই।